ভাই তুই স্টিপন, তুমি বাঁচিয়ে আছো নি ভাই? তুমি জীবিত নি? মানে কি তবে জীবিত রে যেখানে নানি আমার শরীরে নানি কি তুইছে আমার তো ভাই বিশ্বাস হল না ভাই। এখানে না ওই যে ইতালি যাওয়ার পথে যে 18 জন যে মানুষ মারা গেছে নৌকা ডুবি, হ্যাঁ আমরা তো জানি ভাই, তুমিও তো ভাই মারা গেছো ভাই। তুমি জীবিত নি ভাই? দেখিয়া তো বিশ্বাসই হল না। না না আসলে দেখি আমার কেউরও বিশ্বাস হইতো না, কারণ দীর্ঘদিন নিখোঁজ আসলাম তো। এটা অনেক জোর ঝামেলা আমার প্রতি গেছে রে ভাই। একবার আইস বাড়িত মাতমুনি সাক্ষাতে ভাই বাড়িত গিয়ে আর কিতা করতাম, আর কিতাও বা মারতাম। হয়তো ভাই দেশও আইলায়, আর একটা মাস যদি ভাই আগে আইতায় তে আর অত বড় দুর্ঘটনা ঘটে না। হার দুর্ঘটনা হবে কি তেমন কি তুইছে? হার বাড়ি দুর্ঘটনা করছে, হার দুর্ঘটনা বুঝে দেখো ভাই রে। বুঝাই আর কিতা করতাম ভাই। হয়তো ভাই দেশও আইসো, বাড়ি যেহেতু যাইরা বাড়িত গেলে নিচুকে দেখবাই না। তোর আগর স্বভাব গেল না রে দীপ। হ্যাঁ তুই ও তো তেনাফেস আছে ডাইরেক্ট কোস না কি তুইছে? ও আচ্ছা আমার এই আমার বাইরে কোন সমস্যা? আমার বাইরে তো কইছিলাম মোটরসাইকেল চালাইতো না, মোটরসাইকেল চালাইছি লইছে নিবে এক্সিডেন্ট করছে সেটা কিটা? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট না ভাই, এর থেকে আরো বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তুই রে বালি ঘর চলে রাখি আমার কিতা আমারে বুঝে কো তুই কিতা করছে ভাই। না কারুর উঠে গেছিল ইটা কিচ্ছু না ভাই, এর থেকে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই তোমার। খালি তুমি যেহেতু ভাই বাড়িত যাইরা হ্যাঁ। নিজ চোখকেও দেখবাই না ভাই কি তো হইছে না হইছে। আচ্ছা। এই ব্যাপারে আমার আর জিকে আচ্ছা বুঝছি রে, আমি তুই যদি ভালো কই, আছিস তো? আমি আমি ভালো আছি ভাই, আর আমার আর জিকেও না। তুমি যেহেতু বাড়ি যাইরা ভাই যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই। এই বাজারও তোর দোকান আছে না? জিও ভাই, আল্লাহর রহমতে দোকানটা এখন বড় করছি ভাই, এখন বড় বড় দোকান। জাইন না ভাই বাজারও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, এটা কি হায় রে বিদেশি রে, বিদেশ গিয়ে হয়ে গেলাই নিকুজ। অন সপ্তাহ খুয়াইয়া আইসুন দেশ, আর বাড়ি যাইরা এখন বাড়িত গিয়া দেখবাই ইকানো কোনটা নাই। হায় রে। भाई साहब या अल्लाह मैं किता देख रहा हूँ কিতা দে রে তোর বাইরে দেখি বালা যত্নি মাথা কই आसी वाला बुका अम्मा सुन বুঝলাম না কিতাবে নার্ভাস ফিল করে কিতা আমার দেখিয়া এটা তো और होता ना है কিতা হওয়ার কথা নাই বিদেশ মানুষ গেলে বিদেশ থেকে আইন না নি আপনি তো বিদেশ গেছেন ঠিক আছে কিন্তু তো বিদেশ থেকে তো আর কথা নাই আপনি কথা নাই বিদেশ থেকে আমার কথা না আমি খালো কি চুক্তি করিয়া গেছি যে আমি আবার ফিরত হইতাম না কিতা মাত্র তুই ঠিক আছে তুই শরীর ঠিক আছে নি আমি আমি ঠিক আছি আম্মা কো আম্মা আসুন আম্মা বাবু কো গরনি না বাবু বাড়ি আসুন আসুন আম্মা রাতে আমি কোনটা বুঝলাম না রাস্তা দীপনে ভাইয়া কইল বাড়ির কিতা সমস্যা হলা কিতা এরে তেরে মাতলো পুরা বুঝাইও কইল তুই দেখি আমার দিকে আনে যে বিপদ কিতা সমস্যা কি তুই সমস্যা নেই মানে বিরাট সমস্যা কিতা বিরাট সমস্যা আমার ঠিক আছে না কোন মারবে অসুস্থ নি আম্মা না আম্মা ঠিক আছে তুই ঠিক আছে তুই তোর কোন অ্যাক্সিডেন্ট হইছে না তো শালার অবস্থা কিতা পারানি ভালো আছে আম্মা আমি বুঝি না খালি আমটা আমটা অবস্থা না আমার দিকে আমার দিকে তুই খুশি রানি তোর নার্ভাস ফিল করে ইতা অবস্থা নেই আম্মা 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 ও আম্মা কিতা বেটা পাগল হয়ে গেছিস কি ডাকতে ডাকতে মরে জিরে গিয়া আম্মা কি তো বেটা চিন্তা না বুঝলাম না আমার চিন্তা না ভাইজি চিন্তাম না খানে তুই তো আমার তেরা মিয়া ও বাবা আমি তো কিতা শুনলাম আর কিতা দেখলাম তুই পাশিয়া আমি বুঝছি তো যোগাযোগ করতাম পারছি না
সমস্যা আছে কইবি না এটা তুমি কান দোকানে আমি বুঝলাম না আমি গেলেও আইছি তো খুশিটা ভাইয়া ভাইয়া না ইয়ে না হ্যাঁ? বেটি যাইতে পারতা না। আমি কোনটা বুঝলাম না ভাই আমার বউরে আমি ডাকলাম তুমি দেখে হা না হরা কি তা কোন সমস্যা নেই কি তুইছি খালি সমস্যা না রে পুত, বিরাট বড় সমস্যা আছে। তুই বাঁচে আছিস না রে পুত, আমরা তো বড় করছি, তুই মরে গেছো। আম্মা, আমি বুঝলাম আমার উপরে সব ওর রাগ খুব কিন্তু কি তা কম আমি তো ইচ্ছা করে করছি না এরকম নাই 3.5 বছর আমি আসলাম তোমার সাথে মনোরা আলে কোনো যোগাযোগ করতে পারছি না একটা অপরাধ আমার আর আমার অপরাধ দেওয়া তাই না একটা বছর তো আমি অজ্ঞান আসলাম এরপরে না আস্তে আস্তে আমার জ্ঞান ফিরলো ওমান আমার উপরে তোমাদের কোনো কেউ রাখিও না রেখো ভাই ভাই বেজার হইও না বুঝি না আর হান্দো বলে তুমি সুইস না রে পুত, সুইস না বেটি রে। কেনে আমার বউরে আমি শুইতাম না কিতা মাতো তুমি তোর বউ আর তোর রইছে না রে পুত, তুই এখন বেটির পাও রয়ে গেছিস। তুমি এটা কিতা মাতো আমার ছোট ভাই যদি বিয়া হয়ে থাকে তো যারে বিয়া করবো তাম বাউ আমি আমার বউর বাউর আমি কেন বলবো পুত, তুমি ইটালি যাইবার সময় যাইবার যে দিনে দিন আমার ফোন করছিলে নানি, ফোন করিয়া তো তোমার নাম সব দোয়া চাইলাম তুমি ফোন দিয়া কইলে নানি নৌকা দিয়া সাগর পথে তুমি ইটালি যাইবা। এর বাদর দিন খবর পাইলাম আমরা 17-18 জন মানুষ জবাব লাগিয়ে মারা গেছে। এই নৌকা তুমি আসলে এর বাদরে পুত আমরা কত কান্নাকাটি করছি, আল্লাহর কাছে কত তা হয়েছে, দোয়া করছি। আমরা তো মনে করছি তুমি আর দুনিয়াতে নাই। 3 বছরের উপরে রে পুত বার চাইতে চাইতে এজেন্সিত ফোন দিয়া বারবার খবর লইলাম, তারা খালি এক কথাও কয় এই নৌকার যারা আসলো সব মারা গেছে, কেউ বাঁচিয়ে নাই। এরপরে শিওর হইলাম যে তুমি আর দুনিয়াতে নাই। ওলা কতদিন গেল, আস্তে দিন বেটির বাপ আইলা বেটিরে নিতে গিয়া নিয়ে অন্য কোনো জায়গায় বিয়া দিতা। আমি চিন্তা করলাম বেটিরও বয়স কম, অন্য জায়গায় বিয়া না দিলে বেটির জীবন কাটতো গিলা। বাবারে, আমি বেটির বাবার কাছে প্রস্তাব রাখলাম বেটিরে আমার ছোট বুয়ার লাগি রাস্তা পড়িয়া সাইন পয়লা রাজি হয়েছেন না। আমি খুব মিনতি করে রাজি করি, আমার বউ রাজি আছেন না, বুয়ার বউ রাজি আছেন না। আমি জোর করিয়া তারা রাজি করি রে পুত, রাজি করিয়া আমি 1 মাস আগে তার বিয়া সাথে দিছি রে পুত। আমি জানতাম না তুমি যে বাঁচে আছো। ও পুত, ও আইলা রে পুত, মার বুকুত একটা মাস আগে আইলা না তো তুই বেড়াটা লাগলো না নে, এখন আমি কি করতাম? মাঝি ও তুমি এলা যদি আমি জানতাম তোমরা সবাই জানো আমি মরে গেছি আমি দেশ কোনো দিন আইলাম না সারাটা জীবন আমি জীবন তো মরে গেছে বিদেশের মাটি ভাইসা কেন আমার কোনো দোষ না, আমি আমার বহুত করে বুঝাইছি কিন্তু আম্মাই বুঝছেন না। আপনার সবকেও কইছি, তারা কি তা করছো জোর করে আমার বিয়া দিছ। ভাই কেউ প্রতি কোনো অভিযোগ আমার নাই, যেখান ওই ঘর হয়ে গেছে সাগর ফাড়ি দিতে গিয়া ডুবতে ডুবতে বাঁচি গেছে আর দেশ হইয়া এখন আবার হচ্ছে আল্লাহ মনে হয় ফেরত আসুনি ও দৃশ্যটা দেখা যাচ্ছে। হফুত যেটাও আর তো হয়ে গেছে কি, ওনার মন খারাপ করিও না। তুমি তো দূর থেকে আইছো, তো কষ্ট করে আইছো, এখন তুমি রেস্ট নেও রে ফুত। রেস্ট লইতাম আম্মা, তুমি কি তবে রেস্ট লইতাম? আমি অতটা দিনে দেশ হইলাম কি তখন এলাই
আমি ওখানে ভূত তুমি মারে আগাইলেও না রে ভূত মায় ভুল করছি আর মনটা শক্ত করো রে ভূত তুমি এলাকার ভাঙ্গিয়া পড়িও না তোমার যদি কিচ্ছু হয়তো মায় কি তা করবো রে ভূত মায় কারে লইয়া বাঁচতাম তুমি কো আমার কিছু হইলো নাকি না আর কি তা বাড়ছে রে মা আমার আর কি হইতো আর কিছু আর বাকি রইছে তুমি কো ও বাবা বাবা রে মা, আমি বুঝছি না রে বাবা তোমার ভুল না বুঝিয়া করে লেছি আল্লাহ তুমি আমার এখানে একটু বুদ্ধি দিলে না রে আল্লাহ আমার পুরো তো বড় সর্বনাশ আমি নিজে দেখুন আল্লাহ তালই সাহেব দেখি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন জি বাবা? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন নি তালই সাহেব? আলহামদুলিল্লাহ বাবা, আল্লাহ রাখছেন। তালই সাহেব আপনার একটা সুখবর আছে। সুখবর? কিতা এমন সুখবর রে বাবা, খোঁজেন উনি? অনেক বড় একটা খবর তালই সাহেব। ও তালই সাহেব আপনার দামান নানি বিদেশ থেকে আইসুন বাড়ি। কিতা কইতাম রে বাবা পুত্রা বেটা, আমি সম্পর্কে তোমার তালুর গরু বাইতো নাই, তো তুমি আমার এখানেই ডং ডাং করাই। আমার দামান তাকইন দেশো, বেটা বিদেশ গেলে না দেশো হয়তো, বেটা তো দেশো থাকে, আবার বিদেশ থেকে আইতো কেন? তালই সাহেব রাগ করবা না, আমি তো আপনার লগে ডং করাম না, এখানে ডঙ্গর কিতা আছে? তো আমি কিতা? যেখানে হাসা ওখান তো কইলাম। আমার দামান দেশো আপনার দামান দাইছুন তো বিদেশ থেকে। আবার রে বাবা পুত্রা বেটা কিতা কইতাম খালি এখন। তালই সাহেব আপনার নয়া দামানদের কথা কইরাম না তো, আপনার পুরানা দামানদের কথা কইরাম, যে দামান বিদেশ গিয়া যে নিখোঁজ হইছুন ও দামানদের কথা। না রে বাবা পুত্রা বেটা, ওখান কিন্তু তুমি আর কি বেশি করে দিবে। বেটা ইটালি যাওয়ার হতে নৌকা ডুবিয়া সাগরও বেটা মারা গেছে, বেটা ওখান বাঁচি আবার দেশ হইব কিলা, এটা একটা কত হইলো নি? হ্যাঁ তালই সাহেব এটাই তো ক্লাইম্যাক্স। তালই সাহেব যে মরি গেছে নিখোঁজ মনে করিয়া আপনার ফুরিরে তানোর হুড়ুবাইর কাছে বিয়া দিছই, এখন যে আপনার পুরানা দামান যে দেশও আইছে আবার ফিরিয়ে আইছে বাড়ি, এখন কিলা কিতা করবা তালই সাহেব? ই কিতা কো পুত্রা বেটা, এটা কিলা সম্ভব? তালই সাহেব আমি কিন্তু হাসা কইরাম, আপনার লগে আমি কোনো প্রকারে ইয়ার্কি করাম না, ডং তামাশাও করাম না, আসলে সত্যি কিন্তু তাই নাইছুন দেশ তার লগে আমার দেখো হইছে অদ্য, বুঝছো? হইছে জি হয়, তাই আমি বিদেশ থেকে আওয়ার সময় রাস্তাতে আমার লগে দেখা হইছে, আমিও তো দেখিয়া তালই সাহেব মানে প্রথম বিশ্বাসও করতে পারছি না। ইয়াল্লা ইয়াল্লা, ইলা যদি হয় এটা তো হাসাও একটা মুসিবত। আমি বেটার বাইটেন আমার ফুরি বিয়া দিছি, বেটা মরি গেছে মনে করিয়া, কখন যে বেটা দেশও আইছে, এটা তো একটা ঝামেলা। এই ঝামেলার আমি কিলা একটা সমাধান করব? এটাই তো তালই সাহেব অনেক বড় একটা ফেস, অনেকু কিলান আপনি সমাধান করবা, এখন চিন্তা করো কে তালই সাহেব? আমার তো রে বাবা মাথায় কোনটা কাম করেন না। ও বেটা তুমি বুলুল যাচ্ছ না তো? আমি আশা কইরাম তালই সাহেব তার লগে আমার দেখা হইছে, তাই যদি নাই। আচ্ছা তালই সাহেব আপনি যদি আমার কথা যদি বিশ্বাস না করেন তে কাম করুক কা, আপনি আপনার ফুরির বাড়ি যাক কা, গিয়া দেখো কা তাই না আইসুন নি না আইসুন না। এখানে অবশ্য হাসা কথা কইছো পুত্র বেটা, আমার ফুরিরে ফোন দিলে আমি হাসা না মিশা এখান জানতাম না। আচ্ছা রে বাবা, আমার এইখানটা জানাইয়া তুমি আমার উপকার করলে। জিও তালই সাহেব আপনি ওটাও করাম যে আপনি আপনার ফুরিরে ফোন দিয়া জিকাব কা যে তাই আইসুন কি না না আইসুন না, আমি কি তা আশা মাত্রাম না মিশা মাত্রাম। আচ্ছা রে বুঝছেন বাবা, তালই সাহেব? আচ্ছা বাবা, তো যাই কি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া আল্লাহ, কোন ফেসর মাঝে আমি বললাম, কেন যদি হাসা হয় তা আমি কি লিখিতে হবে? আমার পুরীরে ফোন দিতাম না, আমি গিয়া দেখি হাসা হইলে তো আমার পুরী আমার ফোন দিয়া কইল না। উহুম। কি তারাটা তুমি এখগু এখলাখান বইতাছো কিতা লাগে আমি কোনটা বুঝলাম না। তুই কেন জিম মারি বইতাছো? তেরা মিয়া পাড়া গেউ বইতাছে, বৌমা সামনে গিয়া বইতাছো। ইটা যদি তোমরা করো তা আমি কিতা করতাম বোঝাই? আর মারতেও না আম্মা, সব বেড়াও তুমি লাগাইছো। তুমি যে জোর করে বিয়াইতে না, চাই যে বেড়ার মাঝে এই পেরেশানের মাঝে পড়িয়া মরি না। দুশো আমারও হলে দুশো, আমি কিতা জানি এখন নিয়ে দুশো করছিলাম নি, বাপ করছিলাম নি, ভুল করছিলাম নি, আমি জানতাম না অত বড় ঘটনা ঘটবো করে ইলে জানে কিতা আমি করলাম ওনেনি ওগুলো আমার দুশো দুশো। ও বেটা আমি তো জানি ভুল করছি, আমি কি জানিয়াও নিয়ে ভুল করছি নি? আমি যদি জানতাম আমার তেরা মিয়া বাঁচি আছে তোরে জোর করে কিতা আমি বৌমারে আবার তোর কাছে বিয়া দেইনি কোনো, আমি জানতাম না দিকে তো দিসলাম ওনার কিতা করবো রে বাবা কো। বিয়া তো দিছো আম্মা, হলে তো ইয়তদিন বাবা বা দিছে, খুশি হইছিল। এখন যে বাইচা পাইছন দেশো,
আবার দেখুন বাড়ি মুখ দেখাই মুখলা খুব চাই মানছে কিতা কইব মানছে তো খোয়ার দুই বাইরে এক বউ। আমি আর কি তা কইতাম না বাবা, আমার তো আর কিছু খোয়ার নাই। আমার জীবন দিয়ে শান্তি দিবার দিলা, আমি কিছু করার নাই রে বাবা। যে ভুল করছি কোনো মাসুরও আমি দিতে পারতাম না, আমার বোধ জানা নাই। ওই সেরকম আম্মা এখন আর খান দিও না ওখন কেমনে কিতা করতায় ও বিষয়ে ম্যানেজ করো আমার মাথায় ওটা কিচ্ছু আর জানেন না আম্মা ম্যানেজ কেমনে করবো রে ফুল? হ্যাঁ তো ঠিক মতো আমার লাগে মাতের না, আর মাতবো বাকিলা। আমি যে ভুল করছি এই ভুলের কোনো মাসুর নাই। আমি কি কথা আমি নিজেও জানি। ওখন নগো আম্মা কান্দি দেয় কি সময় কইছি বিয়া দেওয়ার আগে 5-6 মাস 7 মাস বার চাও দেখি বাইসা বাইনি না হেত লাগাইছো পুরা তারা বিয়া দেওয়ার লাগে ওখন বাইসা বাইছুন আমি জানতাম নি বেটা আমার বড় বুয়া যে বাঁচিয়ে আছে, আর আবার চাইবো, জানলে কি তো আমি এই কাম করিনি। আম্মা ওখন খানলে কি তার সমাধান হয়ে যাবনি তাছাড়া আমি বাইসা সামনে শর্মাইয়া মুখ দেখাইতে পারলাম না এখন কিতা করতাম কো তুমি কখন আমি কিতা কই মনে পুত্রি কিতা করতে, আমার মাথায় তো কোনটা কাম করেন না। আমি তো চিন্তা করতে করতে অস্থির হয়ে গেছি। আচ্ছা যাও কান্নাকাটি করিয়া কোনো লাভ হইতো নাই যেটাও আর তোর হয়ে গেছে কখন শুনলেও আমি কিতা কই। ও শোনো মাই আপনি আইসুননি কি তুলছে আইলা কেনে আরো বন্ধু বান্ধব লোক আড্ডা দিতে পারতা রাত ফই আইলা আর ভালো হইতো মাত্র রাত 11:30 বাজে তো 12টা বাজে আইতা 11টার সময় আইলা কেনে এটা ওতে কোন- গত পড়ি রইছে ও বাবা রে হ্যাঁ একটু রাইত হইছে ওলা মাত্রায় আচ্ছা 2টা দিন বাদে যখন বিদেশ যাইমু দিনে রাইতে দেখতাই নাই তখন কিতা এই সময়টা সময় এলে দেখা যাইব আর বিদেশ কি আমি তোমার এমনি এমনি ছাড়ি দিমু বিদেশ গিয়া তুমি অল টাইম তুমি আমার লগে ভিডিও কলে মারতে হইব কিতা করায় না করায় খাওয়া দাওয়া করায় নি এখন কই যাইরায় না যাইরায় বুঝছি অল টাইম যদি তুমি ভিডিও কলে আমার লগে মাথার থাকো তে আমি বিদেশ যাইরাম কিতা লাগে তোর না খেউর খামত তো যাইরাম ও, তো তোমার লগে যদি অল টাইম আমি ভিডিও কলে মাথা থাকি আমারে খামো রাখবো নি বেটায় আমি তো চাইও তোমার দেশও ফাটাই দেবো ওখানে তো ডরাই দেয় না যদি দেশও ফাটাই দোক না আমি তো চাইরাম তুমি যেইটাই তাই যাবে তো কিতা দেশু থাকি তাহো আরে বাপ রে বাপ যে সুন্দরী কইলা গো তাকো আম্মা কই আম্মা ঘুমাই আমার লাগে বা তোর টাইনি টেবুল লইছি কইলাম আম্মা খাইলাম না আমার ফুয়া এলে খাইলাম তোমার লাগে বাঁচে যাই তো কত লেট করলাম এসে আমি বুঝে বুঝেও খাওয়াইয়া বসে দিয়া ঘুমাইলাম সপ্তাহ পরে আমি বিদেশ যাওয়া বাদে সব দায়িত্ব তো তোমার উপরে তুমি তো সব দেখাশোনা করতে হইব বুঝছো আচ্ছা ভালো কথা জাকারিয়া কই আইসি নি গরম তাই না তোমার লাগান নবাব দাদা একটু আগে আইয়া খাওয়া দাওয়া করি এখন খালি রুমো গেছো ই আল্লাহ এই বয়সও একটু একটু ফাহাইব ঘুরবো বিয়া বাদে কি তা ঘুরতে পারবো নি এখানে বউয়ে বান্ধিয়ে রাখবো কোনানো গেলে কোনানো হইলো কয়টার সময় গেলো কয়টার সময় ফিরলো কৈফত দেওয়া লাগবো ফাই ফাই করি যেলা আমি দিলাম তোমারে এখানে আমি যে কৈফত লই তোমার খারাপ লাগেনি কিতা আরে বাবা করছো? খারাপ লাগে না এখানে আমি হইলাম নেই না না ওই যে বিয়ার আগে আমি যে 1টা 2টা 1:30 3টা 4টার সময় কোনো সময় আইতাম বাইল জোড়া গানো গেলে তো আমি ফজর পরে আইতাম আমার রাগ করতে অবশ্য ঠিক আছে তবে তোমার লানো তো যারা প্রশ্ন করতা না এখন তোমার বুঝালাম বড় বউ আছে সারাদিন আমার শরীর রান্না করা করিয়া রাইতে হইলে তোমার লাগে বাচ্চাইয়া বউকিতে ফের ফিট নাই খাওয়া দাওয়া লাগবো না নি তোমার লাগে বাচ্চাইয়া আমি না খাওয়া কথা চাইতে ও আল্লাহ কি দেখো তুমি আমার লাগে তুমি নাওয়া খাওয়া ছাড়ি দৌনি আচ্ছা খাওয়া কি বান ছাড়ি দিলাই যাও ইগু ফেটর ব্যাপার নাওয়াটা ছাড়ো কিলা এর লাগি তো ইদানি তোমার শরীর গন্ধ করে নাওয়া লাগে তো একটা কথা আমার নাওয়া ছাড়ি দিছো যে ইয়া এই আমরা হতে না ইয়া
ইয়া আল্লাহ, ইলা জ্বালা সেবা করায় না নি তুমি। আমার তো ইচ্ছা না বিদেশ যেতাম, যাইও না। ওখানে কেন হইল বলে কোসাই অতটা টাকা জমা জমা দিলেইছি, সব তো মোটামুটি ফাইনাল। গেলাম না করতাম, তেল কই রাখেন, যাও তো লাগবে। কিতা করতে আর কি হয়েছে, আমি যে যাইরাম না নি ইটালি, আমি তো অবৈধভাবে যাইরাম, বুঝছো? আর অবৈধভাবে মানুষ গেলে অনেক সময় কিন্তু দুর্ঘটনাও ঘটে, কত মানুষ মারা যায়, কত মার কুল খালি হয়, কত মহিলার জামাইয়ার ফিরিয়া আইন না। আচ্ছা, আমার যদি এরকম ঘটনা ঘটে, কিতা ইয়র লোক মাত তুমি মাতো কিতা লাগি? হ্যাঁ, ইয়র লোক কি মাত না মাতলে কিতা তোমার হয় না? তেল যাওয়ার দরকার কিতা, না গেলেও পারো। আল্লাহ মাবুদ রাগ করো কেনে? আমি তো একটা কথা কথা কইলাম, ইলা তো অগরহ ঘটে। আর আমি যদি না যাই তে আমরা সংসারও সচ্ছলতা কি তার পারবো নি? তুমি কোসাইন, আমি তো বড় ভাই, দায়িত্ব তো আমারও তুই মনে নেই। তুমি আমার অন্য বেটিন তো লাগান মনে করে নি? হ্যাঁ, আমি অন্য বেটিন তো লাগান, তুমি আমার জানো। এলাকান যদি কোনো দিন কোনো ঘটনা ঘটে, আল্লাহ করতাম না, আমি চাই বউ যদিও ঘটে, তুমি আমার জামাই আসলে আর তুমি আমার জামাই থাকবে। আমি যে তুমি মারা যাও বা জানি আর বেটার বউই যে মারা বেটার লোকে ঘর সংসার। আমরা যদি জানতাম তুমি বাঁচিয়ে আসো, তিলিলা ঘটনা ঘটে এরকম। আর অভিনয় করা লাগতো না কেন? আমি বিদেশ যাওয়ার আগে আমি তোমার কইছিলাম না, আমি যদি কোনো অবস্থায় মারাও যাই তাহলে তুমি আর ওখানে বিয়া করবো। বড় গলায় তো কইলাই না, এলা কোনো সময় উইতো না, বিয়া বইতে না। আমি তো বিয়া বইতাম চাইছিলাম না, তোমার আম্মায় আমার আব্বাই আমারে জোর করছে। খবর তো তার আর দোষ দিবে না। আমার যদি ইচ্ছা থাকে আমি বিয়া বইতাম না, আমার মা আমার বাপে আমার আত্মীয় স্বজন আমার বিয়া দিতে পারবো? হ্যাঁ, এটা তুমি বুঝার চেষ্টা। তুমি আমাদের এখন চলবে না। আগে তোমার জামাই আসলাম, এখন তোমার বাউর, আমার ছোট ভাইয়ের বউ তুমি। খবরদার। কেন আমার দোষ কিটা? আমি কিটা করছি? আমার জীবন ওলা হইতে আসমানি। তোমার জীবন নিলে কিনা? তোমার জীবন তো ঠিকও আছে, জামাই বদলা জামাই পেয়েছো। আমি আমি কার বদলা দিতে পারি? আমার দেব না। দেখো, বুঝার চেষ্টা কর, আমারে দোষীও নাই, কেন আমার কোনো দোষ নাই। আল্লাহর রাস্তায় তুমি আমার আর দোষীও না। না না, তোমার দুষ্টাম করতে লাগে, তোমার তো এখানে কোনো দুষ্ট নাই, সব দুষ্ট আমার আর আমার কপালের দোষ। আমি কেন বিদেশ গেলাম? আচ্ছা বুঝছি, সব দোষ আমারও বালা। এখন পাক্কা দূর থেকে আইছো, এক দেশ থেকে আরো দেশে আইছো, কত জার্নি করলাম। ফ্রেশ হইছো, খাওয়া দাওয়া করো। খবরদার, এটা চিন্তা তোমার করা লাগতো না, এটা চিন্তা করার কোনো দরকার হইলে আমি আমার আম্মার হইনি। তুমি তোমার তোমার সংসার উড়িয়ে থাক। খবরদার হইলাম আমার সামনে আমার চিন্তাধারা করবে না, আমার সামনে আইবে না, মানুষ মানুষ কইবে না। আমার ছোট ভাইয়ের বউ তুমি, যার মাথা মাথা তাকিও। ছোট ভাইয়ের বউ হইলে কিনা জামাইয়ের বড় ভাইয়ের কিনা খেয়াল নজর রাখা যায় না নি? না যায় না, অন্য অন্য ফ্যামিলির হয়তো কিছু কিছু যায়, কিন্তু আমরা ফ্যামিলির যায় না, যেহেতু তুমি আগে আমার বউ আসলা। দেখো, এরা যদি জানতাম তোমার বিয়ে হয়ে গেছে, 3টা বছর বাইরে আসলাম, এখানে জানলে আর আমি দেশ হইয়া ভাড়া মারলাম না, বুঝছো? তুমি কোনো সময় আমার সামনে আইবে না। আর যদি বেশি বাড়াবাড়ি করো, একবার তো গেছিলাম 3 বছর লাগে, তখন যে দেশ ছাড়িয়ে যাইমু আর জীবনে আমি এইতাম না। তুমি তো সেইটাই নি, আমি দেশ ছাড়িয়ে যাই আর কোনোদিন আই না। ও ঠান্ডা নিয়ে যাও,
গরম একটা খবর আছে তোমার লাগে ভাইয়া। তুমি ঠান্ডা, তোমার বাপ ঠান্ডা, তোমার চোদ্দ গোষ্ঠী ঠান্ডা, তোমার দাদা ঠান্ডা, তুমি গ্যাস্ট্রিক, তোমার আব্বা গ্যাস্ট্রিক। ফাতলামি মারার জায়গা হই নাই না। আমার মা বাপ 14 গোষ্ঠীর টাইট লাগাইছস দিবে ঠান্ডা। তুমি ঠান্ডা, আস্তা অত্র এলাকা সবে জানো যে ঠান্ডা খে বুঝছো, ঠান্ডা তুমি। এটা এই বাইদি না যায় অন গরম খবরটা হুন কিতা। ভাই তোমার কাছে আর কিতার খবর? কোন বেটি বাগিয়া গেছে, কোন গু ফেম করে, কোন আনো খার বুন্দালো কিতার আন্দা হইছে, সব জোয়ান বুড়া বেটি হলো বাসা। ভালো কোনো খবর তো তোমার আচ্ছা হুন, গরম খবরটা খোয়ার আগে এর আগে একটা কথা কই তোরে। তুই যে নাম্বার 1 যে বেয়াদব, এটা ফ্লট, এগুলো কি সবে জানে বুঝছস নি? তুই ছোট বড় সম্মান কিলান দিত এখানে ইচ্ছস না, মনে হয় ছোটটাই মনে পাইছস না, মনে হয় যে বাদ দে। অন খবরটা হইলো গিয়া তোর যে দুলাভাই আইছে দেশ জরস নি। কোন লয়ার কোন দুলাবাই রে বা মাত মাত্রা, তুমি নিজে বিয়া করিয়া দুলাবাই এটা পারছো না। কিতা কইলে? তোর দুলাভাই রে, তোর দুলাভাই তোর মাথা ঠিক আছে নি? আমার দুলাবাই তো বাড়িতে এখন। যে যে বিদেশ যে গেছলা ও দুলাভাইয়ের কথা কইলাম। এই যে দেশে রে বাবাই কিতা তাই কিতা মা তো 18 জন মানুষ না 19 জন মানুষ মারা গেছে বড় দুলাবাই যে সময়, তখন তাই গজবি এইটা কিতা জনি। তোর গরুর খবর আর তুই জানিস না। তোরে যে মানুষ যে ঠান্ডা রাখে না এমনি এমনি আসলে রে গেস্টিক দীপন ভাই, ও ইয়ে যা ফার্মেসিতে গিয়ে ওষুধ আনিয়ে খাইস। তোমার ফার্মেসিত নিয়ে একটা কম্পাউন্ডার দেখাইব। ডাক্তার গিয়া তুই দেখাই দিবে, আমার কম্পাউন্ডার দেখাই আর লাভ নাই। বুঝছি, কম্পাউন্ডারে খামাইতো না, পাবনাত লিয়া যাওয়া লাগবে। দৌড় বেটা ফাউল কুনান, এর লাগিও তো লগে কোনটা মাতি না। তুই আসলে ফাতলামির মাইন্ডে নিস কি? তুমি ফাতলামি কোনো একটা জিনিস বেটা সিরিয়াস মাথা যায় না তোর লগে। তুমি ফাতলামি করতে ফাতলামি আমি তোর লগে ফাতলামি করতাম মানে আমি কিতা তোর লগর না কিতা আচ্ছা ফাতলামি করতাম। তুমি যে আমার ও চাচা করে বনির জামাই যে বনির জামাই যে শাইলার জামাই যে তেরামিয়ার কথা কই, ওই বে ওই ও ভাই। বেচারা কথা কইরা আমি কই তোমারে বেটা বাই রোডে ইটালি যাওয়ার চেষ্টা করছিল বুঝছেন বেটা, যে সময় ও যে নৌকা না কিতা যায় না নি, তারা মিলিয়া 15 জন না 16-17 জন গেছি, অন্য বেটা মারা গেছে সাগরের ডুবিয়া। পরে চাচা করছেন কিন্তু জানানি দামান্দর যে বাই ফুরুয়ে গু তখন আনি ওগুলো লগে আমার আপারে বিয়া দিছে। আজ ওই বছর ইয়া লো এখন বেটা আইব কিলা হোসেন তুমি আমারে নাইবো কি লাইটা তো আমিও তো জানি না। আমিও তো পয়লা এই মানুষটাই দেখিয়া বুঝছস না, আমিও তো বিশ্বাস করতাম পারছি না। পর দিকে হাসাও তেরা মিয়া ই কিতা হবা দীপন ভাই, তুমি তো হাসাও হই রাইনি হাসানাতে মিশানি আর ইকান তোর লগে আমি মিশা মাতি আমার কোনো ফায়দা আসেনি কোসাইন। ই কিতা হবা দীপন ভাই, ই মরা মানুষ কেমনে জীবিত হইয়া আইল? দৌড় বেটা পাগল কুনান, এই বেচারা আসলে মরছে না, মরা মানুষ আবার আইব কিলা? তো ভাই আমরা তোমরা ভুল শুনছো ওটাও। তো ভাই এখন বিরাট এটা ফেস লাগছে, মারাত্মক ফেস। কারণ দামান জীবিত থাকা সত্ত্বে দামান তো ছোট ভাইয়ের লোক বিয়ে হয়েছে, এখন তো হিসাবে তান বাউ রয়ে গেছে। ও এখন বাড়ি যা দেখ এই ফেস কিলা খান ছুটানি যায়। অফুত মা বাবা হল দোষ রে ফুত আমার, হিনো তোর বাইরে কোনো দোষ না, তোর বউরও কোনো দোষ না বুঝছস নি। হলে দিলাম মাতামাতি করছে না, আমি তো মনে করছিলাম রে বুদ্ধি মরে গেছিস কিয়া। আর বৌমাকে তো ভালো আছে, মনে করলাম সেটা হিসাবে আমার হুরু ফল লাগে রাখি দিই, হয়ে বেটির আরো কারো বিয়া হাতে দিবা দেওয়া লাগবো। এখন মনে করি আরে বাবা আমি ভুল করে নিচ্ছি, মারা তুমি মাফ করে দিলো। ওইটা হবে বসেন আইসিমান থেকে একটা কাম করে দিছো ঠিক আছে, আমি তো মরে গেছি জানতো, ও মরা হিসাবে মনে করো আমি এখনো আছি, তুমি একটা পালা মনে করছো অটো করছো ঠিক আছে। ও বাবা আমি যে নিজে এখন অপরাধ হয়ে গেলাম, আমি নিজে কিনা কিটা করতাম, আমি নিজেও কিচ্ছু কইতাম না। আমি আগে অপরাধ হয়ে গেছি, এরা জানতাম যে আমি আইলাম না তোমাদের তোমাদের অপরাধ করলাম না। আমি জানিয়া অন্য ভুল করছি না রে বোধ, আমি অজান্তে ভুল করে নিছি, মারে তুমি মাফ করে দিলাও। আমি নিজে ক্ষমা করতাম পারলাম না রে বাবা, আমি আমার মুখ নিজে দেখাইতাম পারলাম না। আমি একটা জিনিস বুঝি না ভাই, তুমি শান্তি দেখে জানেন আমি বাড়িতে যখন শুনছি আমি কি তা কেউকে কিছু কইছি না, কেউ আমি বাচ্চুকে চাইছি, আমি তখন চিন্তা করতে আমি বাড়িতে আমি সব জঞ্জাল হয়ে গেছি, সব কাটু হয়ে গেছি। কিতা তুই সবর খাতা হয়ে গেছিস, তুই কিতা মাতো দিতা গিরমাজে কাটু হয়ে গেছি, তোমার গুরু তো তুমিও তো তোমার বাবু তো সুখীর মাঝে আমি আইলাম, আগে সব কাটু দিলাম গিরমাজে কাটু দিলাম। না রে বাবা ইলা কইস না, ইলা হইলে মা সহ্য করতাম পারতাম না, অত বছর মাঝে তোরে পাইছি, সারা জীবন কাঁদতে চোখের পানি ঢুকে গেছে, এখন আর কাঁদতে চোখে দিতে পানি বার হয় না।
মাত্রায় যেন তো আমার তুমি চাও নি আমি আবার দিতাম বিদেশ ও বাবা দুদিন যাইতা নি আর আইতো না তোমার আল্লাহর দয় আমি যদি জানতাম রে বাবা তুই বাঁচি আছস তে কিন্তু তোর বউরে আমার উরুপার লগে বিয়া দেয়নি তার মাত্র না এক মাত্র দুবার মাত্র ভাল লাগে না ও বাবা ফুট তুই আমার লগে রাগ গুছা খান করিস না আমারে তুই ভুল বুঝিস না রে বাবা আমার কোনো দোষ নাই না মাঝি কারণ তোমারও কোনো দোষ নাই আর আমার পরিবারের কোনো দোষ নাই তোমার বউ মা কোনো দোষ নাই দোষ হলে আমার কপালে তার লাগে ফ্যামিলির সুখী রাখতে গিয়ে বিদেশ যেতাম আর বউয়ের কইতাম ও ফুট হাইতে যেতাও আর হইছে রে ফুট তুমি তো সবটা ভুলে যাও ভুলিয়া তুমি স্বাভাবিক ভাবে জীবন যাপন করো রে ফুট আমরা তোমার লাগে দোয়া করবো ওখানে দোয়া করো মাঝি জেলা মরা ছিলেন ওলা যেন বাস্তবে এখন ও খবরটা খাইলাম কিন্তু কিতা মাদস রে ফুট তুই কিতা মাদস কিতাব মাত্র তুমি বলছে বারবার এটা পারবো মানুষে কিতাব হইব চিচুনি দিব মানুষে উঠে হইব বউর বাউ ও বাবা এটা কিছু মানুষ আসন খানাইয়া বিনাইয়া মাতন তুমি ঘর থেকে বাড়াইবার দরকার না তুমি ঘরে থাকিও বেশি বাড়াইয়া উড়িয়া যাইও না কোনো খানো দোকান দেখানো গরু আমার তাহলে আমার রাখি দিব তো এটা মাছ মাতলা দিব আমার যে গরু রাখি তাই আমার সবচেয়ে বড় জ্বালা তুই দিবি গরু গরু কি তার জ্বালা বেটা গরু তো কোনো সমস্যা নাই তোমার কিছু সমস্যা নাই নাকি কিন্তু সমস্যা আমার মাঝে আছে আমার গরু কিছু এখন পরিবার দিব বুঝছুন তোমার আমার গরুর জ্বালা বাইরের জ্বালা হয় রে বাবা গরু তাহলে নিজের বউরে দেখবা হুরু বাইর বউ আর বাড়া গেলে মানুষ কইব দুই ভাই দেখবো কত বুঝছো হফুর তুমি এখন এটা সবটা তোমার মন থেকে বাদ দিলাও তুমি যাও ফ্রেশ হয়ে গিয়া নানি খাওয়া দাওয়া করো বহুত দূর থেকে আইসো রে বাবা মাইজি ওটা করো দেখি গোটাকে রাখো রেখে সঙ্গে পাবে আবার তুমি হাতে মতো এবার জানলে আবার তো সেম ওটা করবে তো করবো নানি বেটা তুই খাওয়া দাওয়া করতে নানি অতক্ষণ দূর থেকে আইসো আমি কইলাম তো গো খাইতাম না গইতা দেখে তোমার পেট পড়ে গেছে গো খানা নাকি তাহলে আমার যত হাতা নিয়ে দেয় না বুঝাই বাবা রে ফুদিতা করিস না আমার কথা শুন আমি কিতা কই কিতা ব্যাপার এমন মাঝে তো লিয়ে রাখছে টানাটানি এর মানে তুমি এই বইছো বাড়ে তুই কিতা করতাম গরো আমি কোন মুখে দিতাম কোন মুখে যাইতে বলতে গরের বউ গড় দেখতা এর লাগে বাড়ি বইতে বাহ বারে বইতাম না তে কিতা করতাম গো আমি গরো কি লাগান খৌসাই মুখ দেখাইতাম শর্মে আমার মাথা নত হয়ে যায় আমি তো বিয়া বইতে পারলাম না এখন এটা কি তৈল আমি খিলা মেয়ে মুখ দেখাইতাম কৌসাই যাতে যেটাও আর হয়ে গেছে এখন তো মারতে কোনো লাভ হইতো না আর খান তো কেন কান্তাম না তুই কিতা করতাম আমার দম বন্ধ লাগে নি করো আমি একটা মুহূর্তে লাগে শিখতাম পারাম আব্বা তুমি আইসো কি আব্বা আব্বা আমি কেন তাড়াতাম পারলাম না তোমার লগে তুমি আমার লইয়া যাও আব্বা আমার কেন দম বন্ধ লাগে না কান্দন বন্ধু আমি যেতাম আমি তো কিটা হাসানি আমার মোটামুটি দেশ হইছ ওই আব্বা কি কিতা বল বেটা কিতা বাঁচি আছো ওই আব্বা আমার বিশ্বাস আসলো তাই বাজিয়ে আসো তোমরা আমার কথা শুনছো না আমি বারবার না করছি আমি বিয়া বইতাম না আমার কোনো কথা শুনলাই না তুমি আমি ওর বাবার না করছিলাম যে বড় ভাই বউ আমার কাছে বিয়া দিও না এখন বড় ভাই যে বাইসে আসুন আর আইছুন বাড়ি তো এখন মুখ দেখাইতাম কিলা আমার তো শর্মে জাম পাচ্ছেন না আরে তুমি তো তোমার চিন্তা করো তখন আমিও চিন্তা করলাম এই সমস্যার সমাধান আমরা কিলা করতাম বেটা যেহেতু বাঁচিয়া আছেন দেশও আবার আইসুন এখন তোমার কিছু বুড়িরে বিয়া দিলে কি মাথা খুলতে ভাব আমার দম বন্ধ লাগে আব্বা আমি ঘরে গিয়ে একটা মুহূর্তে লাগে বইতাম পারলাম না তারপর চোখে চোখ রাখিয়ে মাতিতাম পারলাম না আব্বা আমারে তুমি তোমার লগে লইয়া যাও ও বেটি খালি লইয়া যাও কইলে তোকে মাইয়া লইয়া যাও বেটি আগে বেটা আসিল তোর যাম কখন হয়ে দিছে বেটা তোর বাপ ওর কিতাব যে করতাম দেখুন আমার মাথায় কোনটা কাম করছি না আপনার মাথায় খাম করেন না ওটা কইলে হইব নি ওখানে জেলা পারেন আপনার সমাধান করুক আমি সমাধান করতাম আমি কিতা সমাধান করতাম বাবা হোসেন আমি কোন মুখে গিয়ে এখন বেটার লগে মারতাম বেটা যদি আমার প্রশ্ন করে আমি বেটার কিতা উত্তর দিতাম বেটারে ইতা আমি কিচ্ছু বুঝি না আপনি আর আমার জুড়ে বিয়া দিচ্ছেন বিয়া দিয়ে আইজ আমার একজনের মাঝে ফেরেশনের মাঝে ফালাইয়া রাখছুন কিবা বড় ভাই বাড়ে একানো আম্মা একানো তাই না দইন বইয়া খান দিরা একজন এক জায়গা তখন আমি করতামটা কিনা আমি বুঝলাম রে বাবা সকল একটা পেরেশানির মাঝে পড়ে গেছে
এখন কিতা করতে আচ্ছা ঠিক আছে আও করো আও। দেখি কিতা করা যায় আর ঘুমাই আও, গড়াও। আমার কথা শুনবি বাবু, আর রাগ সামান করিস না। তুই যদি সাপটাতে আমি ওরাইতাম না। তুমি দেখো ভাই যে বেশি আমার দিকে তোমরা কিছু না কিন্তু একটা সিদ্ধান্ত নেব কি আবার কিন্তু তোমার তার সাজানো গুজারের সংসার না জেলা সরতা কিন্তু আমি তো যেন তোমার তার সাজানো গুজারের সংসারটা আমি ব্যস্ত করি না তুমি আমার দিলা এটা ওরা কিন্তু আমার কাছে খারাপ লাগে না মানে বারবার করে দিই, তোমার করিয়া দিলে আমিও করা দিই, ওখানে বুঝাইতে চাই না। আর তুমি বুঝাইতা সেটা আমিও করা যায় আমি তো জানি রে বাবা, আমি তো করা দিই। বুঝছি আমি আমার যাওয়া উচিত কত সত্যি পাবো কইছিস তুই? বিদেশ না, ভাই যেগুলো তুমি বুঝলে না আমি দেশে থাকলো না তুমি যা বলবে আমি একটা ভুল করে দিতে বাবা ভুল আজ করে না করতে আমরা এটা কোনোদিন করছো না ও তো আজ বলতা আমার শান্তি দিতে না এটা হ্যাঁ। দাম বেটা ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন তো আপনার এটা নড়া বুঝে বুঝে মারতা কেন রে বাবা আমি তো জানি তো যে দাম বেটা আমি দাম না বুঝলাম না কোন দাম রইলা কোন যেটা অঞ্চলে মারুন আজ বলে দিলা বাবা রে ও কথা লইও তো আমরা ও কথা কারণেও তুই ভুল কর আমার ভিতরে আমরাই ভুল করলাম ও গুলো মাঝে থাকে লুকা কোনো সমস্যা নাই আমি তো মানেন ছিলি তা আপনারা তো মানেন তো লিসন ইউ অলরেডি তে আর একটা পিতা মাতা ধরে আছেন আমি সাগরও বলি গেছি মানুষ আমার আগে দিতে বসছে আমি কইতে না বাবা, আমি বাবা এর তো পারি না। আবারে তোমরা ইতালি যাওয়ার সময় 17 জন না 18 জন না ডুবিয়ে মারা গেছে আমরা তো বুঝি তুমিও মরে গেছি 3 বছর 3.5 বছর তোমার লগে আমরা কোনো যোগাযোগ নাই আমরা যদি জানতাম রে বাবা তুমি বাঁচিয়ে আছো যে আমরা এই ভুল করলাম এখন রে বাবা যাও আর তুই দিছে সব দোষ আমার তেমন থেকে বাদ দিয়া স্বাভাবিক ভাবে ছিল আপনারা একজনের জন্য পরিষদ দোষ আপনারা কারো সেন্সি দেন না আমি তো সেগুলো দোষারোপ করার না আমি তো দোষটা মহা কপাল দে এখানে বুঝে দাও না ও কাছে আমি তো আপনার পরিটো বুঝেছি সেই কথা আপনার কামাকে বুঝেছি আমার মারে বুঝেছি ওখানে আপনারা বুঝেই কোন দিনে আমার পর আমি কোনো লাগানো বুঝাইতাম পারলাম না। হে খালি উল্টো পাল্টা ভাবনাতে আপনি নিজে আছেন তো, আমি নিজে একটু দেখে বুঝাব করে ভাই। আমি কি তা করতাম? আমার পুরো টেনশনের মধ্যে আছে। জ্ঞান ফোকাস আছে আমি কিতা বুঝাইতাম আমার তাই তো বুঝদার মানুষ তাই তো বলতেও বুঝতাম আমরা পরিস্থিতি শিকার আমরা যদি জানতাম তাই বাঁচিয়ে আসো তা আমরা এই ভুল করিনি আমার তেমন বেটারও কোনো ভুল নাই আমার ফুরিরও কোনো ভুল নাই ভুল তো সব আমরা হয় রে বাবা, আমার ফুয়ারও কোনো দোষ নেই, ফুয়ার বউরও কোনো দোষ নাই। যা দোষ করছি, যত দোষ করছি আমরাও দুইজনও করছি। যে শাস্তি দিবা আপনি দিলারে বলতে আমার কোনো কিছু করার নাই। ইয়া মাউদি কোন হালত লাগাইলে গাইছে মনটা কি এক মাত্রা বারবার মাত্রা তুমি তো সারা আমি দেশে থাকতাম ইকা যদি ইতা যদি তুমি করো না তে বড় যে কি বাড়তে পারে আর আমি না তুমি বাড়ি থেকে বার হইয়া দিতা এখানে আমি যে মুখে বাড়ি থেকে বার হইয়া ও তো আব্বা আইসে আমি আব্বার লোক হইয়া যাই মুখিয়া বৌমা, তুমি দেখিতে পারতো না দেখা আমার ফুয়ারে লই আমি কত বড় চিন্তার মাঝে আছি। আমাকে তুমি আতা যেতা করাইনি গো, মুখের পথে রাখো চাই। ভাই গো কইলেও কিতা আমি লইয়ে যাই মিলি তোমার কেন একটা একটা সমস্যা ঘটে গেছে এটা তো একটা সমাধান আগে করতাম তুমি এখন মেয়ে গেলে কি একটা সমাধান হয়ে যাবে আব্বা সমাধান হোক আর না হোক পরিস্থিতিটা একটু স্বাভাবিক তো থাকবো আমার তোমার লগে লইয়া যাও। আচ্ছা ঠিক আছে, কেউ পার্টি যাওয়া লাগতো না, যেহেতু বেড়াটা আমিও লাগাইছি, আমিও তাহলে তালাক দেওয়ার জন্য আমিও পারিছিলাম বিদেশ যাইমুখী। বুঝলাম না তুমি তাহলে তালাক দিতে এখানে আর বিদেশও বাড়িতে এখানে তাম দুষ্কৃতা কিতা অপরাধ ভাই সাহেব, কোনো দোষ টানন না, সব দোষও আমার। আমি কেন ভাবে বিয়া করলাম? আমি যদি তাদের বিয়া না করতাম এই ফেসটা লাগলো না। দেখে ভাই আমরা একে অন্যরা যে দোষারোপ করলাম একবারে খান ভালো আসলে দোষ কেউ না সপ্তাহ ধরে আল্লাহ হুকুম হয়েছে একটা ঘটনা ঘটে গেছে। যাই হোক বিয়া করে গেছ ভালো হয়েছে আর বাড়ি তো ইটালি এখানে স্থায়ী বাসিন্দা হয়ে গেছি। দোয়া করিও দেশও যখন আসছি আরো একটা দিন থাকি তাকে আবার যাই মুভি একবারে নাই দেখুন যে মায়ের মতাটা জেলা সুখে শান্তিতে সংসার করায় কোনো সপ্তাহ ধরে আমার বাইক ফলে এখন মাধ্যমে হয় তেমন বেটা এখানে ঠিক কথা এখন যেখানে করছো এখানে আসা কথা আপনি আবার আমার আমার না না সুতরাং বেটা যেখানে পছন্দ বাবা ওখানে ঠিক কথা তাই যদি বিদেশ যান কি তো তুমি তাহলে তোমার সংসার শান্তিপূর্ণ ভাবে করতে হবে কোনো সমস্যার কোনো জায়গা থাকতো
আর দেশের তুমি তাবো আমার সন্তোষকে আপনারা দিদা তুমি ফল বুঝাও আচ্ছা রে বাবা আমরা তো ইতালিয়া কত চিন্তা করছি কিতা দেখি কিতা হইব তোমারও কি বুঝ দিমু আমরা নিজে কিতা বুঝ দিমু তুমি যে বুঝতে পারছো সেটা বললে সেটা ধন্যবাদ আমার দোকানেতে কে ফাংশনে